মশা মানুষকে সবচেয়ে বেশি বিরক্ত করা প্রাণীর নাম। এজন্য আমরা সুযোগ পেলেই মশাকে মেরে ফেলি। আর মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য প্রতিটি দেশই মশা নিধনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যারা লক্ষ লক্ষ মশা উৎপাদন করে পরিবেশে ছড়িয়ে দেয়। দেশটির নাম সিঙ্গাপুর। কথাটি শুনে আপনার মনে হতে পারে তারা কেন এই রকম করছে। তারা কি পাগল হয়ে গেছে? মোটেও না, তারা পাগল হয়ে যায়নি। ধূমকেতুর আজকের এই পর্বে আমরা জানাবো তারা কেন মশা উৎপাদন করে। কিন্তু তার আগে এইটা জানা জরুরি যে মশা শুধু বিরক্তকরই না, সেই সাথে প্রাণঘাতীও। বেশিরভাগ স্ত্রী মশা ডেঙ্গু ভাইরাস বহন করে, তাই ম্যালেরিয়ার মতো মশার কামড়ে আপনার ডেঙ্গুও হতে পারে এবং পরিস্থিতি খারাপ হলে আপনি মারাও যেতে পারেন। প্রতি বছর পৃথিবী জুড়ে মশার কামড়ে 5 থেকে 50 কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় এবং 10 থেকে 20 হাজার মারা যায়। তাই আপনি যদি ডেঙ্গু থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই মশা নিধন করতে হবে। কিন্তু সব মশা খুঁজে বের করা এবং মারা অসাধ্য একটি কাজ। তাই সিঙ্গাপুরের একদল গবেষক একটি উপায় বের করে যে আমরা যদি মশার বংশবিস্তার বন্ধ করি তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, তারা ঠিক এটাই করে। তারা নতুন এক ধরনের মশা তৈরি করে যেগুলো আপনাকে মোটেও কামড়াবে না এবং খারাপ মশা খুঁজে বের করে তাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে পারে। উৎপাদিত মশা যখন চারদিকে ছড়িয়ে দেওয়া হয় তখন তারা খারাপ স্ত্রী মশাদের সাথে মিলিত হয় এবং তাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়। আর বাচ্চা দিতে না পারার কারণে নতুন মশাও জন্ম নেয় না। আবার তৈরিকৃত ভালো মশা ও খারাপ স্ত্রী মশা কিছুদিন পর প্রাকৃতিকভাবেই মারা যায়। সিঙ্গাপুর এভাবেই মশার উৎপাত নিয়ন্ত্রণ করছে এবং ডেঙ্গু মশা 90%-এরও বেশি কমে গেছে। তাদের এই নতুন উদ্ভাবন এতটাই সফল হয়েছে যে তারা নতুন নতুন ফ্যাক্টরি স্থাপন করছে মশা উৎপাদন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।